বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকের যে রেসিপিটি করব সেটা হচ্ছে ঝটপট ১০ মিনিটে একটা ডিমের রেসিপি করব। ৪ টা ডিম এখানে আমি ভেঙে নিয়েছি। আর এটার মধ্যে আমি লবণ দিয়ে দিব, হ্যাঁ? স্বাদ মতন একটু লবণ দিয়ে দিবেন। ডিমটাকে ভালো করে ফেটে নিব। ব্যাস এটা ফেটা হয়ে গেছে। এটা এক সাইডে নিয়ে নিচ্ছি। এখানে আমি বেশ কিছুটা পানি দিয়েছি। ৫০০ গ্রাম মতন হবে। আর আমি এটার মধ্যে ডিমগুলো দিয়ে দিব। এটা যখন পানিটা ফুটবে তখন আপনার ডিমটা দিবেন। তার আগে দিয়েন না। এভাবে ছড়িয়ে দিয়ে দিবেন। কোনো নাড়ানাড়ি করবেন না। এই ডিমটা আপনার মানে অনেক সময় নিয়ে সিদ্ধ করা সেটা লাগতেছে না। ভাজাভাজি করাও লাগতেছে না। খুব দ্রুত হয়ে যায় এই মানে রেসিপিটা। এই ডিমটা একটু শক্ত হয়ে আসলে একটু নিচ থেকে একটুখানি উঠিয়ে দিবেন। নিচটা একটু লেগে যায়। ঠিক আছে? এই যে আর এরকম ফেনা হয়ে গেলে বুঝবেন যে ডিমটা হয়ে গেছে। আর এখন আমি চুলাটা মানে এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম। ডিমটা উঠিয়ে নেব। ডিম রান্না করতে চলে আসলাম। তেল দিয়েছি কিছুটা আর ৩টা পেঁয়াজ দিয়েছি বড় বড়। পেঁয়াজটা আমি হালকা ভেজে নিয়েছি, একটু মানে কালারটা চেঞ্জ হয়েছে। আর এখানে আমি ১ চামচ দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। একটু পানি দিয়ে দিচ্ছি, সে ডিম সিদ্ধ করেছিলাম সে পানিটা। কারণ ডিমটা তো আমি ফাটিয়ে তারপরে সিদ্ধ করেছি না, এই জন্য সে পানিটাকে ফেলে দেই নাই। কিছুটা ফেলে দিয়েছি, বাকিটা রেখে দিয়েছি। এই তরকারিটা এই পানিটা দিয়ে আমি রান্না করব। যাই হোক, এখানে আমি আধা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্টটাকে একটু ভালো করে কষিয়ে নেবেন। আর আধা চামচ নিয়েছি ধনিয়ার গুঁড়া, ১ চামচ মরিচের গুঁড়া, এখানে আধা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম, এটা ভাজা জিরার গুঁড়া। আর এখানে ২টা টমেটো আমি কিউব কিউব করে কেটে নিয়েছি সেটা দিচ্ছি। আর এই যে ২টা লাল মরিচ আর সবুজ মরিচ ২টা দিলাম। একটু পানি দেই। ডিমে লবণ দিয়েছি, এই জন্য এটা টমেটোর জন্য লবণটা দিচ্ছি। এখানে ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। আর ডিমগুলো আমি একটু কাঁটা চামচ দিয়ে ভেঙে নিয়েছি। খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে অনেক ভালো। এখানে আমি 1/4 চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়াটা। অল্প একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, না দিলেও হয়। একটু আলতো হাতে মানে নাড়বেন, না হলে ডিমগুলো ভেঙে যাবে। খুবই সহজ একটি রেসিপি, ১০ মিনিটে হয়ে যায়। মানে এর থেকে সহজ আর হয় না। যাই হোক, আর এবং খুবই টেস্টি। আপনারা বাসায় এটা অবশ্যই ট্রাই করতে পারেন। আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।